হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো যে যেখানে আছেন, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমার বলা হয়ে ওঠে না বিকজ অফ সবাইকে ওরকমভাবে রিচ করতে পারি না, দ্যাটস ওয়াই। সো গ্রিক সাইপ্রাস নিয়ে আগে আমি আসলে ওইরকমভাবে এতটা স্টুডেন্টদের মধ্যে এতটা পরিমাণে আমি দেখিনি, কিউরিসিটি দেখিনি। বাট এখন যে পরিমাণে কিউরিসিটিগুলো দেখছি বিকজ অফ আমরা অনেকেই জানি যে আসলে অনেকের রিকোয়ারমেন্ট অনেক কান্ট্রি অনেক ইউনিভার্সিটির সাথে মেলে না, যার কারণে দেখা যায় যে ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে বা ইন্টারভিউ ভালো হচ্ছে না বা যে কেস দিচ্ছে সেটা ভালোভাবে ফিল আপ করতে পারছে না। ওকে, সো সব কিছু মিলিয়ে আসলে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোর ভিসা যখন একটা মানুষের রিজেক্ট হয় তখন তারা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। তো এখন যেহেতু এই সাইপ্রাস এই সুযোগটা দিয়েছে যে কম ব্যান্ড স্কোর, আইএলসে কম ব্যান্ড স্কোর হলেও অ্যাপ্লাই করা যাচ্ছে, অ্যাডমিশন নেওয়া যাচ্ছে, স্টাডি করা যাচ্ছে, ঠিক আছে। সো যার কারণে এই বিষয়টা আমার মনে হয় যে অনেক স্টুডেন্টই লুফে নেওয়ার ট্রাই করে। তারপরে দিন শেষে ওরা ভাবে যে আমার যে কোনো একটা কান্ট্রিতে গেলেই হলো, অ্যাব্রডে হায়ার স্টাডিজের জন্য যেতে পারলে এনাফ। অনেকের ড্রিম থাকে আসলে অ্যাব্রডে হায়ার স্টাডিজ পারপাস, দ্যাটস ওয়াই আসলে দেখা যায় যে অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা ফার্স্ট অফ অল কান্ট্রি, তারপর ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি যখন গিয়ে ভিসা হয় না, ঠিক আছে, তখন তারা লাস্ট মোমেন্ট আসে যে কোন কোন ছোট ছোট কান্ট্রিতে যাওয়া যায়, লাইক এজ এ তুর্কি, ওকে, তারপরে গ্রিক সাইপ্রাস, তারপরে বসনিয়া, ইস্তোনিয়া, রোমানিয়া, এগুলোতে গিয়ে সবাই থিঙ্কিং করে। ওকে, তো সেই পারপাসই আমি আজকে একটু কথা বলবো। সেটা যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে গ্রিক সাইপ্রাসে আসলে, আপু গ্রিক সাইপ্রাসে আসলে কি আমি স্টাডির পাশাপাশি নিজের কস্টিংগুলো বেয়ার করতে পারবো, ইটস কি পসিবল? তো তাদের নিয়ে আমি বলবো যে বাংলাদেশ থেকে যখন আপনারা প্রসেসিং করবেন তখন কিন্তু লাইক এজ এ দেখা যায় যে আপনারা বাংলাদেশে ফার্স্ট ইয়ারে আপনার টিউশন ফিসটা পেমেন্ট করে তারপর আসতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারে টিউশন ফিসটা মানে ইউরোপিয়ানের সাথে ইউরোতে লাইক এজ এ 5,500 যাই হোক না কেন, সেটা দিয়ে আপনি আসলেন। তো এক বছরের মধ্যে কিন্তু মোটামুটি আপনার একাডেমিক কস্টের চিন্তাটা গেল। তো তারপর যেটা গিয়ে ক্যাম্পাসে দিতে হয় সেটা রেজিস্ট্রেশন ফি। যদি কেউ না দিয়ে আসেন সেক্ষেত্রে ক্যাম্পাসে এসে রেজিস্ট্রেশন ফি 320 ইউরো, লাইক এজ এ ইউক্ল্যানেট আমি বলছি, এটা দিতে হয়। সো তাতে করে দেখা যায় যে 500-র মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু বাংলাদেশ থেকে আসার সময় ডেফিনেটলি 2000 ইউরো করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে 2000 ইউরো দিয়ে আপনি মিনিমাম কত 1 মাস ভালোভাবে চলতে পারবেন। তারপর থেকে হয়তো বা একটু কষ্ট হবে, যদি সেফলিভাবে চলতে পারেন, ঠিক আছে, একটু সেভ করে নিজের কাছে রাখতে পারেন তাহলে আবার ভালো। তো সেক্ষেত্রে গিয়ে আমি বলবো যে আপনাদের যখন ইমিগ্রেশন কমপ্লিট হবে তখন তো আপনারা একটু রিল্যাক্সে কাজ করতে পারবেন। ইমিগ্রেশন ছাড়াও অনেকে জয়েন করে, লাইক যে ধরনের কাজ আমি দেখেছি, অলিভ আছে না, অলিভ, তো অলিভগুলো পারে। দেন তারপরে আপনার কিচেনে কাজ করে, রেস্টুরেন্টের কিচেনে কাজ করে, এগুলো ছুটা কাজ, লাইক এজ এ 7 to 8 আওয়ার্সের কাজ। সো এগুলোতে নর্মালি আমি যতটা দেখেছি যে 500 ইউরোস থেকে স্টার্ট হয়। ওকে, সো সেক্ষেত্রে দেখা যায় যে বাসা ভাড়া যদি আপনি শেয়ারে থাকেন, এক রুম আমাদের লিমাসলে বাসা ভাড়া একটু বেশি, এক রুম 500 ইউরো 400 ইউরো এরকম করে। আমি যতটুকু শুনেছি আর কি, ওটা বাসা বুঝে, বাসা পুরাতন বাসা হলে সেই বাসার ইয়াগুলো একটু লো কস্ট, নতুন অ্যাপার্টমেন্ট হলে সব কিছুর যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে সেক্ষেত্রে গিয়ে আবার আপনার দেখা যায় যে একটু বাসা ভাড়া বেশি পড়বে। তো যদি আপনার 250 ইউরো করে হয়, বা ধরলাম শেয়ারে থাকলে 150 ইউরো ধরলাম, ঠিক আছে,
তো 150 ইউরো বা 200 ইউরো করে যদি হয় তাহলে আপনার বাসা ভাড়া গেল এটা, আর আপনার খাওয়াতে যদি মাসে আপনি 35 থেকে 40 ইউরোর যদি বাজার করেন তাহলে দ্যাটস এনাফ। ঠিক আছে, দ্যাটস এনাফ, আপনি হচ্ছে পুরো মাস কাভারেজ করতে পারবেন। সো আপনার তাহলে কত হলো, লাইক এজ আমি 200 ইউরো ধরলাম, আপনার হচ্ছে রুম শেয়ার করে থাকবেন, বাসা ভাড়া, তারপরে আর আনুষঙ্গিক খরচ, তারপরে বাজার, এগুলো সব কিছু মিলে 40 থেকে 45 ইউরো আমি ধরলাম। তাহলে 200 ইউরো ধরলাম 50 ইউরো, তাহলে কত হলো মাসে আপনার খাওয়া এবং কি বাসা ভাড়া দিয়ে 250 থেকে 300 ইউরোর মতো হলো। থাকে আরও 200 ইউরো, আপনি চাইলে হচ্ছে এটা বাসায়ও পাঠাতে পারেন, বাড়িতেও পাঠাতে পারবেন, বা হচ্ছে গিয়ে আপনি কিছু কিছু টাকা আমি বলবো যে জমানোটা বেটার, বিকজ অফ আপনার তো 1 বছর পরে আবার টিউশন ফিস পে করতে হবে। সো সেক্ষেত্রে কিছু কিছু করে হচ্ছে জমিয়ে রাখা ভালো। ওকে, আর আমি বলবো যে বাহিরে যেহেতু আছেন খুবই মানে হিসেব করে চলার ট্রাই করবেন, কারণ আল্লাহ তালাই বলেছে যে ব্যয় হিসাবে চলাটা উচিত না। ঠিক আছে, আমি টাকা কামাচ্ছি, টাকা উড়াচ্ছি, এটা কিন্তু আসলে মানুষের কাজ হতে পারে না। ওকে, কারণ দিন শেষে সবারই ফিউচার আছে, আর বাইরে আসছেন সেক্ষেত্রে ফ্যামিলিও দেখা যায় অনেক কিছু ডিজার্ভ করে, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, তারপরে হচ্ছে কাজিন, রিলেটিভস, এগুলো কেউ দেখা যায় যে মাঝে মধ্যে এটা সেটা দিতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে আসলে বাহিরে আপনি যদি 2000 ইউরো 3000 ইউরো যদি ইনকাম করেন, তারপরেও দেখা যাবে যদি আপনি বেহিসেবি চলেন তাহলে ডেফিনেটলি 2000 3000 10,000 ইউরো হোক, আপনি এখানে খরচ করাটা একদমই সিম্পল। বাহিরে খরচ করাটা একদমই সিম্পল, এটা হয়ে যায়। ঠিক আছে, না চাইলেও দেখা যায় যে আপনি যদি একটু বেহিসেবি চলেন তাহলে খরচ হয়ে যাবে। তো এর জন্যই বলবো যে একটু হিসেব করে চলাটা ভালো। মিতব্যয়ী মানুষ লাইফে কিছু করতে পারে, বাট এমন আবার করা যাবে না যে হচ্ছে কেউ বিপদে পড়েছে আমি তাকে হেল্প করবো না। ওকে, এটা করা যাবে না। তো এই তো আমি তো বললাম যে নর্মালি যদি একটা পার্ট টাইম জব হোক, পার্ট টাইম জবে যদি আপনি 550-600 ইনকাম করেন, আমি এটা খুবই মিনিমাম একটা ইনকাম বলেছি, 550-600 যদি আপনার ইনকাম হয়, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনার বাসা ভাড়া, লাইক যে খাওয়া দাওয়া সব কিছু মিলে 300 ইউরো যাবে, আর বাকি টাকা কিন্তু বাকি 300 ইউরো কিন্তু আপনার কাছে থাকছে। আপনি ধরলাম 100 ইউরো করে আপনি সেভ করলেন, ঠিক আছে, আর 200 ইউরো আপনি বাসায় পাঠাতে পারেন। কারণ প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু হচ্ছে দেখা গেছে যে খুবই কম আছে যারা সাইপ্রাসে আসে, মিডল ক্লাসে বিলং করে এরকম ফ্যামিলি। সো দেখা যায় এখানে আসতে সবারই 11 লাখ 12 লাখ 13 লাখ এরকমভাবে যায়, টিউশন ফিসের উপর ডিপেন্ড করে, আবার অনেকের 8-9 লাখও যায়, কারণ যদি কলেজে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে টিউশন ফিস কম হয়, আর ইউরো যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে কমেও হয়ে যায়। সো এর জন্যই বলবো যে কিছু কিছু টাকা নিজে সেভ করে বাসায় মা বাবার জন্য, বা যেখানে যে ঋণগুলো আছে নর্মালি হচ্ছে অনেকেই তো ঋণ ধার করে হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো কিছু করার জন্যই হচ্ছে টাকা দিয়ে অ্যাব্রোডে পাঠায়। ঠিক আছে, খুব কম পার্সনই আছে যে 10 লাখ 11 লাখ 12 লাখ টাকা তার একবারে আছে, সে তার একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য দিয়ে দিল। ওকে, এটা কিন্তু খুব কম পার্সনই আছে। আমার সাথে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন, বাট আমার চিন্তাধারা, আমার হচ্ছে এই সামাজিকতা দেখে এবং কি আশেপাশের পরিবেশ দেখে এবং কি আমার নিজেরও মা বাবা আছে, সব কিছু দেখে আসলে আমি বুঝতে পেরেছি, আমি ফিল করতে পারি যে সিরিয়াসলি দিন শেষে শুধু নিজের জন্য বাঁচা না, সবাইকে নিয়ে যদি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তাহলেই কিন্তু সুস্থ একটা পরিবেশ হবে, আমরা নেক্সট জেনারেশনকে সুস্থ একটা এনভায়রনমেন্ট দিতে পারবো। ওকে, সো আরেকটি বিষয়, আপনারা হয়তো বা অনেকেই আমাকে বলেন বা অনেকেই হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমি আসলে কোনো স্ক্রিপ্ট লিখে আমার ভিডিও কি এডিট করা হয় না বলে ভিডিওর রেজুলেশন খারাপ, তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক সময় ওয়েদারটা কেমন আসছে বা আশেপাশের গ্রিনারিজ যা থাকে এগুলো কেমন দেখা যাচ্ছে এটা বোঝা যায় না। ঠিক আছে, সো আমি আসলে এখন কিছু বিষয়ের জন্য, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও এডিট ওরকমভাবে করা হয় না, মানে করতে পারছি না। ঠিক আছে, তো আই হোপ খুব শীঘ্রই দেখা যাবে যে আমি
সব কিছু কভার আপ করে নিব। ওকে, সো তারপরেও আমার সাথে যারা আছেন, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তারপরে হচ্ছে এই সমুদ্রের মতো হচ্ছে শুভকামনার দোয়া, এবং কি আমার পাশে সবসময় সবাইকে আমি চাই যে হচ্ছে একটা মানুষ শুধু টাকা পয়সায় আরেকজনের কাছে চায় না। একটা মানুষ যদি সঠিক কোনো তথ্য জেনে সেই স্টেপে যদি কাজ করতে পারে, সে যদি সফলতা হয় না, তাহলে দিন শেষে যে মানুষটার কথা শুনে তার সফলতা এসেছে, যে মানুষটার একটু ইনফরমেশন, একটু তথ্যের জন্য একটা মানুষের সফল হয়েছে, তখন দেখবেন না আপনার নিজের মধ্যেই ভালো লাগা কাজ করবে। সে যদি আপনাকে থ্যাঙ্কস নাও দেয়, আপনার নিজের মধ্যেই ভালো লাগা কাজ করবে। তখন আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এই অ্যাচিভমেন্টটা আমার, ঠিক আছে, আমি এই মানুষটাকে এইভাবে ফলো করতে বলেছিলাম, এই কাজগুলো করতে বলেছিলাম বলে আজকে এই মানুষটা সাকসেস হয়েছে। সো প্রত্যেকটা মানুষও কিন্তু চায় তাদের কাজ দিয়ে সাকসেস হওয়ার জন্য। সো যখন একটা মানুষ সাকসেস হয়, কার মাধ্যমে হয়েছে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তারা ডেফিনেটলি সেটা স্বীকার করবে। আর হচ্ছে যারা কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারে, তারপরেও দিন শেষে দেখা যাবে যে ভালো লাগা কাজ করবে। এখন আমি যে ধরনের ইনফরমেশন দিচ্ছি ভ্যালুয়েবল গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা নিয়ে, সেগুলোর মাধ্যমে জেনে যদি কারো হেল্প হয়, কেউ যদি একটু হলেও টেনশন মুক্ত থাকে এবং কি গ্রিক সাইপ্রাসে এসে স্টাডির জন্য চিন্তা ভাবনা করে, তাহলে আমার মনে হয় আমার ভিডিও যদি পুরোটা দেখে ক্লিয়ার হয়ে যাবে এবং একটু হলেও উপকৃত হবে। আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন দিতে। আমার নিজের লাইফ দিয়ে আমি যেটা রিয়ালাইজ করতে পারি, আমি নিজের লাইফ দিয়ে যেটা হচ্ছে থিঙ্কিং করতে পারি, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে যাচ্ছি, যা কাজগুলো করছি, আমি সবগুলো জানানোর চেষ্টা করি, আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে একটু যদি আমার ভিডিওগুলো দেখে কেউ উপকৃত হয়, দিন শেষে আমার ভালো লাগবে, আর ওইটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট হবে। সো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার রিশা আসবে আপনাদের সাথে। আর আপনারা নেক্সট ভিডিওতে কী ধরনের ভিডিও চান, ডেফিনেটলি আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। ওকে, আর কারো কোনো কথা থাকলে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা নিয়ে বা সাইপ্রাসের হিস্টোরিক্যাল কালচার, লাইফস্টাইল, সাইপ্রাস নিউজ জানার জন্য হলেও ডেফিনেটলি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও সব কিছুর আপডেট নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় এবং কি আপনারা আমার সাথে থাকতে পারেন। আপনাদের বোন রিশা আপনাদের জন্যই আছে এবং কি আপনাদের পাশে সব সময় থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।